দেখতে পেয়েছি, দেখতে পেয়েছি। ঠাকুর দেখতে। তো চলো আজকে রাত্রিবেলা দেখতেই পাচ্ছ আমি আর বড়মশাই বেরিয়ে পড়েছি। না না, শুধু আমরা তিনজন যাচ্ছি না, যাচ্ছে আরও অনেকজনই। তো চলো আজকে কোন কোন সাইড ঘুরছি সেটা অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আমরা প্রথমেই চলে যাচ্ছি আজকে হলো কি যে আইরিতলা। তো দেখতেই পাচ্ছ আমরা আইরিতলা নেমে পড়েছি। তো চলো আইরিতলায় গিয়ে তোমাদের আজকে আইরিতলার প্যান্ডেলটা দেখাই। তো তোমরা হয়তো সকলেই জানো আইরিতলার এই প্যান্ডেলটা মিঠুন চক্রবর্তী। তো চলো ভিতরটা কেমন বানিয়েছে সেটাও দেখাবো। বাইরেটা দেখতেই পাচ্ছ কতটা সুন্দর লাগছে। এবছর বিশ্বাস করো প্রত্যেকটা প্যান্ডেলের ঠাকুরই যেন একদম অন্যরকম, একদম অপরূপ। মানে তুমি যদি দেখো না, জাস্ট খালি তোমরা দেখতেই থাকবে, এতটাই সুন্দর প্রত্যেকটা প্রতিমাকে লাগছে এবছর প্যান্ডেলের। তো দেখো আমরা তো এবছর দ্বিতীয়া থেকেই শুরু করে দিয়েছি, তোমরা কবে থেকে শুরু করছো ঘুরু ঘুরু করা? তো যাই হোক চলো এবার ভিতরে এন্ট্রি করা যাক। আর ভিতরটা দেখো কতটা ভালো লাগছে, দেখো চতুর্দিকটা বেশ অন্যরকমভাবে ডেকোরেশন করা। আর এই যে আমি তোমাদের দেখাচ্ছি এখানটা করে, আর এখানটা করে একটা মানে স্টিমারও রয়েছে বানানো, বেশ সুন্দর বানিয়েছে এখানটাও। তো এত ভিড় এরপর এখান থেকে আমাদেরকে বেরাতে হবে, কারণ প্রচণ্ড ভিড় হয়ে যাচ্ছে। আর আমরা এখানে নানা করে অনেকক্ষণই দাঁড়িয়েছিলাম। আর এই যে আমাদের ওমবাবুকে দেখতেই পাচ্ছ, এখানে ঠাকুর দেখিয়ে দিলাম তোমাদের একটু জুম করে। এখানে দুটো দুর্গা প্রতিমা রয়েছে, একটা উপর দিকে যে পালকি করে বই নিয়ে আছে, একটা নিচের দিকে ছিল। তারপরে আমরা আবার রওনা দিচ্ছি নেক্সট আমাদের গন্তব্য প্যান্ডেলে। তো চলো গন্তব্য প্যান্ডেলে বলছি, দেখো গন্তব্যস্থলকে গন্তব্য প্যান্ডেল বানিয়ে দিয়েছি, ভুল ভাল বকে চলেছি। তো যাই হোক চলো এখন আমাদের বেরাতে হবে। আর এইখানে দেখো ঠাকুমাটা তালা খুলতে পারছে না, তো বড়মশাই বললো একটুখানি এটা খুলে দেবেন, বলছে হ্যাঁ খুলে দিচ্ছি বলে দেখো এখানে খুলে দিচ্ছে তালাটা। তারপর আমরা এখান থেকে সোজা বেরিয়ে যাব কোথায় সেটা আমি বলতে পারবো না। তো চলো আসলে কি বলো তো, আমাদের এত বেশি প্যান্ডেল দেখা হয় না যে নামগুলো এত মনে থাকে না। তো এই হলো আজকে আমার লুক। আজকে আমি পরেছি একটা কট সেট আর সঙ্গে আমার ওম সোনা। তো ওম সোনাকেও আমি কট সেট পরিয়েছি। আর এখন আমরা বেরিয়ে পড়ছি। আর বিশ্বাস করো রাস্তায় দুর্গাপুজোতে কিন্তু এই লাইটিংয়ের তলা দিয়ে যেতে কিন্তু জাস্ট দারুণ লাগে, তাই না? তো তোমরাও যারা যারা এখনও বেরাওনি তারা একটু ফিল করে নাও আমার সাথে, যেরকম লাইটের নিচ দিয়ে যেতে কেমন লাগে। আমার তো বেশ মজা লাগে, আর তাই জন্য একটু ভিডিও করে নেব। এটা রাস্তার ধারের একটা প্যান্ডেল ছিল, বেশ সুন্দর সাজিয়েছিল কিন্তু। তারপর দেখো অনেক প্যান্ডেলে কিন্তু এখনও দুর্গা প্রতিমা যায়নি, এখানে তারই জাম হয়ে গেছিলো রাস্তায় আর কি, অনেকে প্রতিমা নিতে এসেছিলো এই দিকটা করে। তো এখন আমরা চলে এসেছি কোথায় চলো দেখাচ্ছি তোমাদের। ভিতরে আগে এন্ট্রি করি। আর এখানে ওম দেখো দুষ্টুমি করছে। আমরা এসে গেছি এখন কলেজ স্কোয়ারে। তো কলেজ স্কোয়ারে না আমরা ব্যাকের রাস্তা দিয়ে ঢুকেছিলাম, সোজা রাস্তা দিয়ে না এসে ব্যাক রাস্তায় ঢুকে গেছি। তো আমরা বলছি কী হলো প্যান্ডেলের ডেকোরেশন বুঝতে পারছি না। তো দেখো আমরা মানে যেখান দিয়ে সবাই এক্সিট করছে আমরা এন্ট্রি করেছি সেখান দিয়ে। তো চলো এখান দিয়েই তোমাদের শুরুয়াতটা করি। মা দুর্গাকে দেখতেই পাচ্ছ কতটা রেগে আছে। আর চতুর্দিকটা এখানে কি বললো একটা যেন কি হাউস এটা, ঠিক আছে আমি ঠিক মনে নেই। তো চলো বাইরেটা যাই, গিয়ে তোমাদের দেখাবো। তোমরা যদি কেউ বুঝতে পারো তো তোমরা বলো, আমার ঠিক মানে এই মুহূর্তে ভয়েস দেওয়ার সময় আমার মনে পড়ছে না। তো ঠাকুর দেখা প্রতিমা দেখা কমপ্লিট। তো এবার এখান থেকে বেরিয়ে নেক্সট আমরা চলো এবার বাইরে যাব। বাইরে গিয়ে তোমাদের মানে প্যান্ডেলের বাইরের ডেকোরেশনটা দেখাবো। আর তোমরা যারা যারা বুঝতে পারবে তারা কিন্তু অবশ্যই কমেন্ট করে বলো যে কলেজ স্কোয়ারে এটা কি প্যান্ডেল হয়েছিল। আর যেহেতু আমরা দ্বিতীয়ার দিন এখানে ঘুরতে এসেছিলাম, দ্বিতীয়া না তৃতীয়ার দিন, না দ্বিতীয়ার দিন ঘুরতে এসেছিলাম, তো সেই কারণেই না লাইটিংগুলো বন্ধ ছিল। এই যে সাজানো গোছানো কতটা ভালো লাগছে দেখো। এই হলো কলেজ স্কোয়ারের প্যান্ডেল এই বছরের, লাইটিং অফ বিকজ আজকে দ্বিতীয়া সেই কারণে। তো এখানে দেখো ওকে বললাম যে একটু এর ভিতর দিয়ে ঢুকে প্যান্ডেলটার ভিডিও করে দে, সেই কারণে কিন্তু বাঁশের তলা দিয়ে গিয়ে ভিডিও করে দিয়েছি। এখানে আমি একটু হাঁটি করছি, ওম দেখছো হাত ধরবে না, এত বড় হয়ে গেছে যে ওর হাত ধরেও যেতে ইচ্ছা করছে না। তারপর আমি একটু নটাঙ্কি করে ফেললাম যে হাঁটি করে একটু ঘুরে ঘাড়ে। তারপর বরমশাই ওমকে হাত ধরে এখন বাইরে আসছে, দেখতে পাচ্ছ মানে ও পাপা ভক্ত, আমার হাত ধরে যাবে না, কারণ এই যে আমি মাঝে মাঝে বকা দিচ্ছি লাফালাফি করলে সেই কারণে। তো চলো এখন এখান দিয়ে বেরিয়ে যাওয়া যাক। আর এই প্যান্ডেলটাও কিন্তু বেশ সুন্দর হয়েছিল। এরপর আমরা যাব সন্তোষ মিত্র স্কোয়ারে, যেখানে কিন্তু মধুমিতা সরকারের সঙ্গে দেখা হয়ে গেছিলো। তো আমি তো চিনতেই পারিনি প্রথমে না,
বরমশাই চিনতে পেরেছিল, বলে এই দেখো পাখি যাচ্ছে। আমি না আকাশে দেখছি যে কি পাখি যাচ্ছে রে ভাই, ও বাবা আকাশে তো নেই, বলছে আরে পাখি পাখি সিরিয়ালটা, যে ও আচ্ছা মধুমিতা সরকার। তারপরে গিয়ে মধুমিতা সরকার যখন মানে আমরা যেখান থেকে এন্ট্রি করি মধুমিতা সরকার কিন্তু এক্সিট পথ থেকে ঢুকেছিল, আর আমরা বেরাবার সময় যেহেতু দেখতে পেয়েছিলাম আর কি, মানে বর দেখতে পেয়েছিল, সেই কারণেই দাঁড়িয়ে গেছিলাম যে বেরিয়ে আসুক তারপরে একটা ছবি তুলবো। তো দেখো আমরা এসে গেছি এখন, কোথায় এসেছি দাঁড়াও বলছি, একটুখানি মনে করতে দাও। এখানে ততক্ষণ ওমের ভ্যাপু বাজানোটা দেখো, ও একটা ভ্যাপু কিনে নিয়েছে, খেলনার এরম জিনিসগুলো দেখতে পাবে, আর ও কিছু কিনবে না এমন তো হতেই পারে না। কিন্তু ওম ভীষণ পরিমাণে টায়ার্ড হয়ে গেছিলো, বিশ্বাস করো, কারণ ওই শুভশ্রীর ওখানে প্রচণ্ড, ওখানে কি বলবো এতটা ভিড় ছিল, ওখানে অনেকটা সময় চলে গেছিলো। আর দেখো সন্তোষ মিত্র স্কোয়ারের গেটের কাছে আমরা এখন এসে গেছি, আর এখানে এত সুন্দর লাগছে প্যান্ডেলটা, বিশ্বাস করো। আর এইটা নাকি মানে টানা মানে কিছু না কিছু অন্য রকম মানে এরকম লাইটিংগুলো হতেই থাকছে। তো কিছুক্ষণ ধরে দেখানোর চেষ্টা করলাম তোমাদের, দেখো, বাট আমি যতক্ষণ দাঁড়িয়েছিলাম একই রকম ঘটে যাচ্ছিলো, তো সেই কারণে ভাবলাম দূর এই বলটার থেকে আমি একটু নিজেকেই তোমাদের দেখিয়ে দিই। তারপর নিজেকে দেখাতে দেখাতে দেখছি হঠাৎ করে এই চেঞ্জ হয়ে গেছে, চলো তোমাদের আবার দেখাই। দেখতেই পাচ্ছ কতটা ভালো লাগছে। আর এখানে প্রচণ্ড ভিড়, আগের বছর কিন্তু এখানে রাম মন্দির হয়েছিল, এখানে লাইটিংয়ের খেলাটা অসাধারণ। উই ওয়ান জাস্টিস, চতুর্দিকে একটা শব্দ, চতুর্দিকে লেখাগুলোও ছিল, বাট এই যে এত বেশি লাইটিংয়ের জন্য দেখা যাচ্ছিল না। তো চলো ভিতরে এবার যাই, আর ভিতরটা অসাধারণ দেখতে, সেটা আমি ছোট্ট একটা মানে ভিতরে কি হয়েছে সেটা ভিডিও আলাদা করে দিয়ে দেবো, কারণ 2.5 মিনিট না 3 মিনিটের মতন একটা ভিডিও, যেখানে মহিষাসুর মর্দিনীর মানে একটা ভিডিও আসছে, তারপর উই ওয়ান জাস্টিসের একটা কথা আসছে আর কি, সেই কারণেই তোমাদের আমি ওটা আলাদা করে একটা ছোট্ট ভ্লগে না ভিডিওটা আলাদা করে শেয়ার করে দেবো। তো দেখো ভিতরে এন্ট্রি করে নিয়েছি, এখানে প্রতিমাটাও ভীষণ সুন্দর, আর এই যে উপরটা দেখছো এই স্ক্রিনটার মধ্যেই কিন্তু ভিডিওটা প্লে হয়েছিল। তো চলো এবার বাইরে বেরাতে হবে, আর এখান থেকে বাইরে বেরাবার পরই কিন্তু পাখিকে দেখতে পেয়েছিল আমার বর মশাই। তো দেখো এখানে ভিডিও করতে করতে যাচ্ছি, আর এই দেখো বর কিন্তু ওটাই বলছে, আনছি হ্যাঁ কোথায় দেখলে তুমি। যাই হোক তারপর কিছুক্ষণ ওয়েট করার পর চলো তোমাদেরকেও দেখাই, ভালো করে লক্ষ্য করো, এই যে হোয়াইট কালার ক্রপ টপ পরে আছে মেয়েটা, তার পিছন দিক দিয়ে কিন্তু মধুমিতা সরকারের এন্ট্রি হচ্ছে, মানে বাইরে আসছে আর কি। তারপরে কিন্তু একটু সেলফি তুলে নিলাম, সেলফি তোলার পর আমরা এবার বাইরে চলে গেলাম। দেখো এখানে ডাবের ভান্ডারা, মানে চতুর্দিকে ডাব। তো চলো এবার কিন্তু আমাদের বাড়ি যাওয়ার টাইম হয়েই গেছে, বাট রাস্তা দিয়ে আসার পথে আরও একটা প্যান্ডেল দেখতে পেয়ে, প্রকরণ, এটা হাতিবাগানে হয়েছে, ভীষণ সুন্দর হয়েছে, মানে টিনের না লোহার আর কি প্যান্ডেলটা ডেকোরেশন করা, ভীষণ সুন্দর লাগছে। দেখতেই পাচ্ছ চতুর্দিকটা কত সুন্দর লোহা দিয়ে সূক্ষ্ম কাজ করেছে, আর এখানে প্রতিমাটাও বেশ উপর দিকটা করে রাখা আছে, ভীষণই ভালো লাগছে, এখানটাও সুন্দর হয়েছে বেশ। তো চলো আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও, ভালো লাগলে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব না ইউটিউব থেকে যারা দেখছো সাবস্ক্রাইব করে দিও, ফেসবুক থেকে যারা দেখছো ফলো করে পাশে থেকো। তো হ্যাঁ ব্লগ দিতে একটু লেট হচ্ছে, তৃতীয়ার ব্লগটাও ছেড়ে দেওয়ার চেষ্টা করব, সুন্দর প্যান্ডেল তোমাদের সামনে তুলে ধরবো। যারা যেতে পারছো না বা ভিড়ের জন্য ভয় যারা যাও না, তবে অবশ্যই আমার ব্লগ বা আমার ফেসবুকের দিকে নজর রেখো, তারা সব প্যান্ডেলগুলো দেখতে পারবে, কারণ আমরা প্রচণ্ড ঘুরতে ভালোবাসি, আর আমরা প্রায় কলকাতার বেহালা বলো সব দিকের মানে সব প্যান্ডেলই দেখার চেষ্টা করি, দমদম পার্ক। তো চল আজকের মতো টাটা এইটুকুই, আর দেখো এখানে ডেকোরেশনটাও কিন্তু ভীষণ সুন্দর।